এই যে মসজিদে আমি টাকা নিব না, কেন? আমরা এটা মনে করি না যে আমি অনেক টাকাওয়ালা, এটার জন্য না। আমি এইখানে কিছু সত্য কথা বলতে চাই। এই সত্য কথা বলতে গেলে টাকার লোভ থাকলে এই সত্য কথাটা আমার বলা যাবে না। কথা কর না খিল্লিগা? কারণ একটা ইমামের কি হক, এই কথা আমি যদি বয়ান করি যে একজন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মদিনাতে পাঠাইছেন প্রথম ইমাম হিসাবে। আর কি বলছেন? এই ইমামের সকল প্রকার খাবার দাবার, কাপড় চোপড়, চিকিৎসা, সকল খরচাদি পরিবার সহ এটা তোমাদের জিম্মাদারি, তোমরা যারা তার মুসল্লি হবা তাদের জিম্মাদারি। এই হাদিসের দ্বারা বোঝা যায় একজন ইমাম, তাকে আমরা কি দিতে বাধ্য? তার ইমাম সাহেবের সন্তানাদি, স্ত্রী পুত্র সহ সকল প্রকার খরচ আদি, চিকিৎসা সহ, পকেট খরচ সহ সব যদি দিবার ভাই, তাইলে হের পাওনা দিলাম। এই 2-10-12 টাকা দিয়ে যে আপনি লাভ মারেন, টেহা দিই না, এটা ঠিক না। এটা কী হইব? 10,000 টাকা তো এরকম আলহামদুলিল্লাহ আমার মানে কুঞ্জা জায়গায় খুঁজে পাই না। হ্যাঁ, 10,000 টাকা আজকাল লইলে 1 সপ্তাহ পরে 10 আনাও তো খুঁজে পাওয়া যাবো না। হ্যাঁ, তাহলে বাকি সময় আমি কি দিয়ে চলি? কথা কন না? তাহলে আপনার ইমাম সাহেবরা যে নামাজ পড়াইতেছে, কিয়ামতের মধ্যে আপনি কি কবান? ইমাম সাহেব যে কবো, আল্লাহ কত কষ্ট করে ছেলের চিকিৎসা করতে পারিলাম না, পড়াইতে পারছি না, আমি ঠিকমতো একটা ভালো জিনিস খাওয়াইতে পারছি না, নিজে একটা ভালো ঘর পড়তে পারছি না, আর আমার মুসল্লিরা কোটি কোটি টাকার মধ্যে আসিল, বাইশে আসিল, কি জবাব দিবেন কর? হ্যাঁ, আপনি যে মসজিদ বানাইতেছেন আর ইমাম রাখতেছেন, এটা ওইলি ওইগুলো গা, এই যে এরই কবার লিগা আমি আর জীবনে টাকা নিব না। কথা বুঝাইছি কিনা? এখন আপনাদের ফয়সালা। আপনারা ঈসা আলাইহিস সালামের দলে থাকবেন, তাহলে কালেমাওয়ালা হইতে হবে। আর একটা কথা, সাবধান, আবারও বলতেছি সাবধান। আমি জীবিত থাকি আর না থাকি, থাকলে ঈসা আলাইহিস সালামের দলে আছি, আর না থাকি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, হযরতে ইলিয়াস রহমতুল্লাহর মাধ্যমে কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে। কালেমার দাওয়াতের হক আদায় হয়ে গেছে। এমন কোনো দেশ নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো জায়গা নাই তাবলিগ জমাতরে পৃথিবী না চিনে। আর এই যে কালেমার বয়ান যেটা আমি দিচ্ছি, এটা পৃথিবীর সব ভাষায় এইভাবেই দেওয়া হয়। তাহলে কালেমার দাওয়াত যখন পৌঁছে গেছে, আর মানুষের চরিত্রও আল্লাহ বিমুখ হয়ে গেছে, দল ভিন্ন হয়ে গেছে গা, কালেমার দলে কোনো লোক নাই। কথা কর না খিল্লিগা? কালেমার দলে যে কয়জন লোক আছে, ওরা যে এক কানো আবার না পায়, এটার জন্য পুরা পৃথিবী চেষ্টা। নইলে আমার হুজুররাই ঐক্যের লেহাপড়া হুজুররা করে। কথা কর না? জেহাদের লেহাপড়া হুজুররা করে। পৃথিবীর সবার মধ্যে ঐক্য আছে, হুজুরের মধ্যে ঐক্য নাই। নিশ্চয় কিছু আছে এখানে যাতে হুজুর ঐক্য না হইতে পারে, এই ব্যবস্থাপনা করা আছে। কেউ ঐক্য হোগা, কেউ ঐক্য না হোগা, আমার ওটা দেখার দরকার নেই। আমি আছি কালিমার পথে, আমি একলাই কালিমার পথে থাকবো। আমার দল একটাই। কথা কন না? আমার যদি একজন লোক থাকে, আমি একলাই পৃথিবীতে। আল্লাহ পাক একজন লোক যে পর্যন্ত আছে, একজন লোক যদি কালিমাওয়ালা থাকে, আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না। ওই লোকটা আপনি একা হন, আমি একা হমু। কথা কর না? কিন্তু হ্যাঁ, একা হমু। কোন বাটার দিকে দেখার দরকার নেই, কোনো আলেমের দিকে দেখার দরকার নেই, কোনো জামাতের দিকে দেখার দরকার নেই। কেন? কালিমার হক কি হয়ে গেছে গা, আদায় হয়ে গেছে। এই কারণে ভয়টা বেশি। যে কোনো মুহূর্তে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। আর আমরা আগের মতো যদি দল না সারোয়ার পাই, তাহলে ওই সময় সারা হাইতাম না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করে। আগামী শুক্রবার আমি সিরিয়াল দিই। আজকে একটু মৌলিক, মানে মোটামুটি একটা মৌলিক একটা আলোচনা হইল। আগামী শুক্রবার থেকে ইসলাম কি আমি শুরু করব ব্যবসা বাণিজ্য থেকে। যে ব্যবসা বাণিজ্যটাই যে একটা ইসলামী তরিকা। ব্যবসা 3 প্রকার এবং 25 প্রকারের ব্যবসা হইল হারাম। এই 25 প্রকারের ব্যবসা হারাম, এরই ব্যক্তি আমার বাংলাদেশে আছে। 3 প্রকার ব্যবসা যে শরীয়ত সম্মত, এটা আমার পৃথিবীতে নাই। আগামী শুক্রবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে, যে ফুল ব্যবসা, একদিন ব্যবসার কথা বললাম, একদিন জমিনের কথা বলবো, এরকম সিরিয়াল দিয়ে আসবে ইনশাল্লাহ আগামী শুক্রবার ব্যবসা সম্পর্কে। এই জন্য আমি 40-এ কথা শুরু করব। আপনারা প্রথম কথাগুলো না শুনলে কিন্তু পরের কথাগুলো